হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয় মডেল কোশ্চেন নম্বর 4 নম্বর সেটটি। প্রথমেই একের এক দাগে দিয়েছেন যে যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে হবে কালো। একের দুই বাদলা হাওয়ায় মনে পড়ে হবে ছেলেবেলার গান। আর স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের দ্বিতীয় সঙ্গী হয়েছিল হবে মোরগ। আর লিমেরিক ছড়ার তর্জমা করেন সত্যজিৎ রায়। ঘদা কৌশল। পরের প্রশ্ন, বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়লো তার উপর। বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল হবে ধনয়ের ওপর। দুই দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। মধু আনতে বাঘের মুখে পাঠ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তরটি হবে সুন্দরবন সমগ্র বই থেকে। পরের প্রশ্নটি দেখো, মায়াতরু শব্দটির অর্থ কি হবে? মায়াবী গাছ। 2-3 মৈত্রী দেবীর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। উত্তরটি হবে স্বর্গের কাছাকাছি। পরের প্রশ্ন, কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? তবে সবুজ মাঠে। আর বোকা কুমির আর শেয়ালের মধ্যে তোমার কাকে বুদ্ধিমান বলে মনে হয়? ঠিক হবে শেয়াল। এরপর দেখো, অর্থ লেখো। হাজির মানে হচ্ছে উপস্থিত। নাকো মানে সেতু। বায়নাক্কা মানে হচ্ছে আবদার। ঝাপসা অস্পষ্ট। চারের এক দাগে বলেছে দিনের বিভিন্ন সময় কবি গাছকে কোন কোন রূপে দেখছেন? কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড় খোলা ভালুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপালী ঝালর বলে কবির মনে হয়। তাই কবিতায় গাছটিকে মায়াতুরু বলা হয়েছে। এরপরে আছে মাঠ মানে ছুট। কবিতার কবি কে? কার্তিক ঘোষ। শাশ্বত শব্দের অর্থ কি? চিরকালীন। কুমির শেয়ালকে ঠকাতে কি কি ফন্দি এঁটেছিল? আফতাসের সময় শেয়ালকে ঠকাতে কুমির এক বিশেষ ফন্দি এঁটেছিল। কুমির দেখেছিল এর আগের বার শিয়াল ধান চাষের আগার দিকটা নিয়ে তাকে বড্ড ঠকিয়েছিল, তাই আখ চাষের আগেই কুমির জানিয়ে দিয়েছিল যে সে গাছের আগার দিকগুলো নেবে। এরপরে দেখো রয়েছে বাক্য রচনা করে বিশ্রী। তো বিশ্রী দিয়ে লিখতে পারো, আজ সারাদিন বিশ্রী রকম কাটলো। বিশ্রী মানে খারাপ। এরপরে আছে হাট। আমরা হাট থেকে বাজার করি। বিপরীত শব্দ আছে, আগা হবে গোড়া, কোমল হবে কঠিন। কোমল মানে নরম, তাহলে হবে কঠিন। এরপরে দেখো লিঙ্গ পরিবর্তন করো। প্রবীণ হবে প্রবীণা। পুত্র হবে কন্যা। শিব শিবানী। ভূত হবে পেতনি। তাহলে চলো 4 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।